ওয়েলকাম ফ্রেন্ডস, সপ্তম বেতন কমিশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজকে মিডিয়ায় উঠে এসেছে, অবশ্যই দেখে রাখবেন, ভিডিও শেয়ার করবেন, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এখানে কি বলা হচ্ছে, সপ্তম পে কমিশনের আওতা থেকে বাদ পড়েছেন রাজ্য সরকারি সমস্ত বিশ্ববিদ্যালয় এবং 3টি স্বশাসিত পর্ষদের সমস্ত কর্মী। 29শে জুলাই যে যে সংস্থার তালিকা সরকার থেকে প্রকাশ করা হয়েছে সেখানে নেই তারা। সংখ্যাটা কম নয়, বিশ্ববিদ্যালয়ে প্রায় 13,000 কর্মীর পাশাপাশি পর্ষদগুলি ধরলে প্রায় 15,000 কর্মী বাদের খাতায় পড়েছেন বলে দাবি ওয়াকিবল মহলের। ফলে দলমত নির্বিশেষে সমস্ত কর্মীর মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। বাদ পড়ার তালিকায় রয়েছেন রাজ্য সরকারি 25টি বিশ্ববিদ্যালয়, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আধিকারিকরা অবশ্য পে কমিশনের অন্তর্ভুক্ত, তবে বিভিন্ন বোর্ডের আধিকারিকরা এখনও পে কমিশনের বাইরে রয়েছেন বলে খবর। ক্যালকাটা ইউনিভার্সিটিজ এমপ্লয়িজ ইউনিয়নের নেতা শুভেন্দু মুখোপাধ্যায় বলেন, বাম আমলে কখনোই পে কমিশনে আমাদের অন্তর্ভুক্ত করা হতো না। পরে পে কমিটি গঠন করে অনেক আর্থিক সুবিধা কাটছাট করে আমাদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হতো। তাহলে দেখলেন যে কারা এই বেতন কমিশন থেকে বাদ পড়েছে, যেটা বলছে সব বিশ্ববিদ্যালয় এবং 3টি যে পর্ষদ আছে সেই পর্ষদের কর্মীরা কিন্তু হাজার হাজার কর্মী, তারা কিন্তু এই পে কমিশন থেকে বাদ পড়েছে। তবে তাদের পে কমিটি আলাদা করে গঠন করা হয়, তাদের সেখানে পে রিভিশন হয়। যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।